1073 ফিট সমুদ্র পৃষ্ঠ থেকে উঁচুতে একটা লেক, যেটা বাংলাদেশের সর্বোচ্চ উঁচুতে কোনো মিঠা পানির লেক। এত খারাপভাবে নামছে বলা মুশকিল। ও মাই গড। এই হচ্ছে লেক, এখানে আমরা একটু পরে গোসল করবো। হ্যালো গাইজ, দিস ইজ সাব্বির ফ্রম সাব্বির দ্য নবাব। হঠাৎ করেই কয়েকদিন ধরে মনে চাচ্ছিল কোথাও থেকে ঘুরে আসি, আর সেটা যদি হয় কেওক্রাডং তাহলে খারাপ কি। তো সেই জন্যই ঢাকার সায়দাবাদ থেকে সৌদিয়া বাসের টিকিট কিনলাম 750 টাকা করে পার পারসন। ঢাকা থেকে আমরা যাব বান্দরবন, তারপর সেখানে থেকে আমরা যাব বগা লেক, তারপরের পরবর্তীতে আমাদের যাত্রা হবে কেওক্রাডংয়ের চূড়া। তো তাহলে চলুন আমাদের যাত্রা শুরু করা যাক। তো আমরা সৌদিয়া বাসে চলে আসছি। আমাদের বাস একদম অন টাইমেই, মাত্র 10 মিনিট লেট। তো আমরা বাসে চলে আসলাম। যারা সে হ্যালো। আমরা বাস থেকে নেমে হোটেল হিল ভিউ রিসোর্টে আমরা সকালে নাস্তা করে নেব। এখানে অলরেডি আমরা ঢুকে পড়েছি। আমরা বান্দরবন শহরে এসে আমাদের প্রয়োজনীয় নাস্তা পানি করে আমরা ওখান থেকে রওনা দিলাম রুমার উদ্দেশ্যে। রুমার থেকে বান্দরবন থেকে বাস ভাড়া রুমাতে 130 টাকা পার পারসন। সো আপ ডাউন লাগবে 260 টাকা। যদি বগা লেক বা কেওক্রাডং যেতে চাই তাহলে আর্মি ক্যাম্প এখান থেকে আসলে পারমিশন নিতে হয়। এখানে নিজেদের ভোটার আইডি কার্ড দিয়ে তারপর হচ্ছে এখানে ওনারা ছবি উঠে রেকর্ডেড থাকে আর কি প্রত্যেকটা ট্যুরিস্টের। একদম 0 থেকে 6 বছরের উপরের বাচ্চাগুলো যেগুলো থাকে বা তার চেয়ে বড় যেগুলো, মানে বড় মানুষদের সবাইকেই এই কাজটা করতে হয়। নতুন নিয়ম এখানকার। এবং গাইড সহ, গাইডেরও ইনফরমেশন লাগবে, তাছাড়া আপনাকে এখান থেকে ছাড়বে না। সো আমরা এই কাজগুলো করি, যাই ভিতরে যাই আগে, তারপর সামনে নিচু ঢাল লেখা। সামনে নিচু ঢাল, প্রচুর পরিমাণ নিচু। ও মাই গড। আমরা ট্রেকিং শু নিয়ে নিলাম গাইজ। এই ভাই থেকে আমাদের অনেক অল্প দামে দিছে, ঠিক আছে। এটা হাই বলে দেন ভাই। হ্যাঁ, এখান থেকে এগুলো নিয়ে তারপরে হ্যাঁ দামটা বলে দেন। 120 টাকা করে। হ্যাঁ 120 টাকা। পারমিশন নিয়েছি রুমা আর্মি ক্যাম্প থেকে। এবার রুমা থানার এখান থেকে আবার আমাদের পারমিশন নিতে হবে। এটা হচ্ছে রুমা। তো এখানে আসার পর আচ্ছা, সিগনেচার কি সবারই করতে হবে নাকি এখানে? এখানে সবার সিগনেচার করতে হবে। হচ্ছে আমাদের গাইড ভাই। গাইডের ভাই একটু হাই বলে দেন। গাইড ভাই আপনার নাম কি জানো? আমার নাম মোহাম্মদ সেলিম। মোহাম্মদ সেলিম ভাই। আচ্ছা, এটা কি? এটা হচ্ছে থানা লেক। এটা হচ্ছে রুমা থানা লেক। এটাকে আবার কি বগা লেক ভাই ভুল করেন না? আমরা চাঁদের গাড়ি নিয়ে যাই রুমা থেকে বগা লেক পর্যন্ত, কিন্তু এখানে ভাড়া লাগে 2600 টাকা। যেহেতু আমরা 12 জন ছিলাম, সেক্ষেত্রে শুধু একজনের জন্য শুধু যাওয়া 216 টাকা। আর যদি আপ ডাউন ধরা হয় তাহলে এখানে ভাড়া আসবে পার পার্সনের জন্য 432 টাকা করে। এখানকার রাস্তাগুলো খুবই ভয়ানক রাস্তা, অসাধারণ সৌন্দর্য ভরপুর রাস্তাগুলো। আর আমরা যে ফর্ম ফিল আপ করলাম, ফর্ম ফিল আপের জন্য
আমাদের 50 টাকা করে পার পার্সনের জন্য লাগে। এই ফর্মের কয়েকটা কপি দেয়, একটা আমাদের দিতে হয় বগালেকে, একটা দিতে হয় কেওক্রাডংয়ে, আবার আরেকটা এসে আমাদের বগালেকে রিপোর্ট করতে হয়। তারপরে আরেকটা ফর্মের বাকি ফর্মটা আমাদের এসে জমা দিতে হয়, যেখান থেকে ফর্মটা নিলাম আর কি, রোমাই আর্মি পয়েন্ট থেকে, টুরিস্ট পয়েন্ট। এত খারাপভাবে নামছে বলা মুশকিল। ও মাই গড, আমরা সম্ভবত ওই নিচুতে যাচ্ছি। আমার তো দাঁড়াতে একটা ভয় লাগছে এখন। ও মাই গড, এত খারাপ রাস্তা। তবে যাদের উচ্চতা ভীতি যাদের আছে তাদের আসলে ঝামেলা হবে। তারা এই রাস্তা আসলে তাদের জন্য না, খুবই ডেঞ্জারাস, খুবই ডেঞ্জারাস। একটু যদি গাড়ির ব্রেক ফেল করে মানে বাঁচার কোনো সম্ভাবনা নেই। ও মাই গড, সো গাইজ আমরা ফাইনালি বগালেকে চলে আসলাম। এটা হচ্ছে বগালেক, সেই রহস্যে ঘেরা বগালেক। এখানে 1073 ফিট সমুদ্র পৃষ্ঠ থেকে উঁচুতে একটা লেক, যেটা বাংলাদেশের সর্বোচ্চ উঁচুতে কোনো মিঠা পানির লেক। এর চেয়ে উঁচুতে আর কোনো মিঠা পানির লেক নেই। এটা আশ্চর্য একটা ঘেরা একটা লেক। কেওক্রাডং যাওয়ার জন্য অবশ্যই আপনাকে এই বগালেক এসে একদিন থেকে তারপরে রওনা দিলে ভালো হবে। তাছাড়া অনেক সকালে রওনা দিতে পারবেন না, যেহেতু কেওক্রাডং যেতে 5 থেকে 6 ঘন্টা ট্র্যাক করতে হবে। এটা হচ্ছে বগালেক আর্মি ক্যাম্প। এখান থেকেই ফার্স্টে বগালেকে আসার পর এখান থেকে পারমিশন নিতে হয়। তারপরে সকালে যখন কেওক্রাডং উঠতে যাব ঠিক তখনও যে এন্ট্রি করেছে যে পার্সন আমাদের গ্রুপের মধ্যে, তার সিগনেচার লাগবে। সিগনেচার দিয়ে তারপরে সেখান থেকে যেতে পারবে। এটা হচ্ছে আর্মিদের নিজস্ব কটেজ। এখানে অনেক সময় যদি খালি থাকে আর কি, তাহলে এটা ইউজ করা যায়। এখানে কিছু সতর্কতা দেওয়া আছে। তো বগালেকে আর্মি ক্যাম্প থেকে আমরা সামনের দিকে যাবো। আমার সামনের দিকে হচ্ছে আমাদের কটেজ। আর এখানে দেখেন শুরু থেকেই কটেজ আছে, আর্মিদের কটেজ, তারপরে নিজস্ব স্থানীয় কিছু কটেজ আছে। খুব সুন্দর সুন্দর কটেজ, মানে কটেজগুলো হয়তো বা এসি রুম নাই, বাট হোটেল নেই, বাট এখানে থাকার জন্য এগুলো খুবই মানে ভালো পরিবেশ এবং থাকার জন্য যথেষ্ট পরিমাণ মানে পারফেক্ট। তো এখানে আপনি চাইলে থাকতে পারবেন। রোডগুলো অনেক সুন্দর, একদম সিমসাম গোছানো পাড়া। এটা বগালেক পাড়াটা আর কি। সো আমরা আমাদের কটেজ অলরেডি বুক দেওয়া হয়েছে। এটা হচ্ছে আমাদের কটেজ। তো এখানকার সবগুলো কটেজ এরকমই। আমরা হচ্ছে লেকের পাড়ে নিয়েছি। আমাদের কটেজ পার পার্সন ভাড়া হচ্ছে পার নাইট 300 করে। যদিও করোনার আগে এটার ভাড়া ছিল মাত্র 200 করে, করোনার আগে। কিন্তু করোনা লকডাউনের পরে ভাড়াটা বেড়ে গেছে, 300 টাকা করে হয়েছে। তাহলে চলুন ভিতরে আমরা দেখি আমাদের ড্রোন থেকে কেমন দেখা যায় লেকটা।
এটা হচ্ছে আমাদের রুম। ম্যাক্সিমাম রুমগুলো এরকম, সবাই একসঙ্গে থাকতে হবে বিশাল করে। আমরা অবশ্য আমরা যাদের সাথে আসছি তারা উচ্চ বিভাগে থাকবে, আমরা হাজব্যান্ড ওয়াইফ আমরা এই পাশে থাকবো। অনেকগুলো থাকার অপশন আছে এখানে, বিশেষ করে মেয়েরা থাকলে এক পাশে থাকে, ছেলেরা এক পাশে। এটা হচ্ছে আমাদের লেক ভিউ, আমাদের করিডোর। ওই পাশে বিভিন্ন ব্যক্তিগণ একদম ক্লান্ত। এই হচ্ছে লেক, এখানে আমরা একটু পরে গোসল করবো। আসলে এই বগা লেকে গোসল করতেছি, কিন্তু এখানে সাঁতার দেওয়া নিষেধ, আর্মিদের থেকে নামাই নিষেধ, বাট সাঁতার দেওয়া যায়। সামনে থেকে আর্মিদের যে এরিয়া আছে ওখানে সাঁতার দেওয়া যায় না। এখানকার মাছগুলা একটু কিছুক্ষণ নেমে থাকলে একটু পরপর এসে পায়ে ঠোকায়। আমাদের দুপুরে গোসল টোসল করার পর খেতে বসছি। এখানে আইটেম আছে হচ্ছে এটা কি মিষ্টি কুমড়া না? মিষ্টি কুমড়া আর ডিম আর ডাউল দিচ্ছে। এটা 150 টাকা পার পারসন। একটা ভর্তা দিচ্ছে, পেঁয়াজ মরিচ 150 টাকা পার মিল, পার পারসন 150 টাকা করে। এই হচ্ছে আমাদের মানে দুপুরের খাবার। রাত্রের জন্য 150 টাকা হচ্ছে এই আইটেম, 180 টাকা হচ্ছে ব্রয়লার মুরগি, আর 250 টাকা হচ্ছে হাড়ি মুরগি, মানে এখানকার বন্য মুরগি আর কি, মোটামুটি। এই টাকার মধ্যে দিচ্ছে, এটা অনেক বড় কিছু। আপনি যেখানে থাকবেন সেইখান থেকে, সেই প্লেস থেকে ওয়াশরুম বা টয়লেটটা খুব কাছে না, একটু দূরে, মানে আরেকটা পাহাড় ট্র্যাক করে তারপরে আপনাকে ওয়াশরুমে যেতে হবে, এরকম আর কি। তা আমাদের কটেজ ছিল এখানে। আমরা ওয়াশরুমে যাওয়ার জন্য যেখানে আমরা কটেজের মালিকের বাসা, সেখান থেকে সামনের দিকে যেতে হবে। সামনের দিকে আপনাকে দেখানোর জন্য আসলে পেয়ে যাচ্ছি। আপনাকে যদি টয়লেট করতে যেতে হয় একটু আগে যেতে হবে, কারণ খানিকটা পাহাড়ের মতো অনেক উঁচুতে উঠে তারপরে আপনাকে আসল প্লেসটা পাবেন। আর রাত্রে যদি থাকতে চান, যারা দিনে যান নাই, দিনে অবশ্যই একবার যাওয়ার দরকার, তাছাড়া রাত্রে গিয়ে খুঁজে পাবেন না। ঢুকে যাওয়ার পর তারপরে ওদের ওয়াশরুমের ব্যবস্থা কিন্তু ভালো। ওয়াশরুমগুলা মানে মোটামুটি মানসম্মত বলা চলে। এগুলো আছে, পানির ব্যবস্থা আছে পর্যাপ্ত পরিমাণ। এই হচ্ছে অবস্থা। আমরা বগা লেকে মাত্র খাওয়া দাওয়া করে শেষ করে আমাদের রিসোর্টের সামনে থেকেই খেলাম। খাওয়া দাওয়া করে এখন একটু হাঁটাহাঁটি করছি আশেপাশের। দেখেন কি সুন্দর এদের রিসোর্টের সিস্টেমগুলা, সুন্দর। লেকের পাশেই এখানে লেকের পাশেই সুন্দর বসার জায়গা আছে। এখানে সুন্দর ঘাটের মতো করা আছে, ব্যবস্থা করা আছে। এখানে এই দিদির কটেজ আছে এখানে একটা। এই কটেজ আবার একটু ভিআইপি, 500 টাকা পার পার্সন, মানে 6 জন থাকা যাবে, 3000 টাকা ভাড়া। কটেজ এখানে কোথাও কোনো এসি টেসি নেই, কারণ এখানে জেনারেটরের মাধ্যমে কোনো বিদ্যুৎ নেই। জেনারেটরের মাধ্যমে রাত্রে হালকা সময়ের জন্য আসে, তা বাতিরা জ্বলে। ফ্যান ট্যানের কোনো ব্যবস্থা নাই, কারণ প্রচুর পরিমাণ ঠান্ডা থাকে রাত্রে, সো ফ্যান বা এসি রেগুলার দরকার হয় না। দুপুরে আপনি 150 টাকার
ডিম ভাত খেতে পারবেন, রাত্রে ইচ্ছা করলে 150 টাকার ডিম ভাতও খেতে পারবেন, আর আপনি ইচ্ছা করলে পরে 180 টাকার মুরগি খেতে পারবেন বা 250 টাকার মুরগি খেতে পারবেন, দেশি মুরগি আর কি। আর রাত্রের থাকার ভাড়া পার পারসন 300 টাকা করে। বগা লেকটা দেখতে এখন এই এনভায়রনমেন্টটা অনেক সুন্দর, বিশেষ করে এই সুন্দর সুন্দর ঘরগুলো আমার অনেক ভালো লাগছে। সময়টা অনেক ভালো কাটছে, যদিও প্রচুর পরিমাণ ক্লান্ত, ঢাকা থেকে এসেছি, কোনো ঘুম পাড়তে পাই নাই সেরকম, প্রচুর পরিমাণ ক্লান্ত, গোসল করার পর, খাওয়া দাওয়া করার পর, কিন্তু ঘুমাতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে যে খালি ঘুরি আর ঘুরি। আমাদের কটেজটি একটু সামনেই, মানে আর্মি ক্যাম্প থেকে যেখান থেকে আমি পারমিশন নিচ্ছি, এই জায়গা থেকেই লামার দাদার কটেজ। তো যদি সামনের দিকে নিয়ে যাই তাহলে দেখতে পারবেন একটা সুন্দর তেঁতুল গাছ আছে। এটা হচ্ছে আমাদের কটেজের মালিকের বাসা, আর এখানে মূলত কটেজ। এগুলো আবার ম্যাগ ভেবে ভুল করবেন না, ধোয়া উড়াইছে। এই যে বিশাল পাহাড়, এটা হচ্ছে আমাদের কটেজ থাকার জন্য। কটেজের আমি বাইরেটা দেখাচ্ছি, ভিতরে ফুল গাছ আছে, কটেজ এখানে আছে। এটা হচ্ছে আমাদের কটেজ। আমাদের এই ভ্লগ এই পর্যন্তই। পরবর্তী ভ্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সেটা হবে বগা লেক থেকে কেওক্রাডং এর চূড়া পর্যন্ত। সো বাই সবাইকে।